হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এক্সপ্লেইন করব 2024 সালে মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার মুভি মেরি ক্রিসমাস। মূল গল্পে যাওয়ার আগে একটি অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। সিনেমা শুরু হয় মুম্বাইকে যখন বোম্বে ডাকা হতো সেই সময় থেকে, যেখানে আমরা আলবার্ট নামক একটি লোক দেখতে পাই যে অনেকদিন পর বাড়ি ফিরছিল। আলবার্ট তার প্রতিবেশীর সাথে কথা বলছিল, আর তার কথা থেকে জানা যায় আলবার্ট দুবাইতে কাজ করে আর 7 বছর পর নিজের বাড়িতে ফিরে এসেছে। এই 7 বছরের মধ্যে আলবার্টের মাও মারা গেছে, কিন্তু তখনও কোম্পানির কিছু সমস্যার কারণে আলবার্ট দেশে ফিরতে পারেনি। এরপর আলবার্ট তার মায়ের জিনিসপত্রগুলো দেখতে থাকে, আর সেগুলো দেখে আলবার্ট অনেক ইমোশনাল হয়ে পড়ে। এরপর আলবার্ট কিছুক্ষণ রেস্ট নিয়ে বই পড়ে তারপর বাইরে ঘুরতে বের হয়। আজকে ক্রিসমাস নাইট, এ কারণে সবাই অনেক বেশি খুশি। এর মধ্যে আলবার্ট দেখতে পায় সামনে থেকে পুলিশ আসছে, এ কারণে ও একটা দোকানের মধ্যে চলে যায়। আলবার্ট পুলিশের কাছ থেকে লুকানোর জন্য ওই দোকান থেকে একটা শোপিস কিনে নেয়। এরপর আলবার্ট একটা রেস্টুরেন্টে যায়। এরপর কিছুক্ষণ বসে আলবার্ট ওখানে গান শোনে, আর তারপর সে ওয়াশরুমে যায়। সেখানে এক লোক তাকে বলে, বাইরে বসা মহিলা এবং তার মেয়েকে বলে দাও আমার কিছু জরুরি কাজ পড়ায় আমি চলে গেছি। আলবার্ট ওই ভদ্রলোককে চেনে না, এমনকি তার নামও জানে না। তারপরও বাইরে গিয়ে ওই মহিলাকে জানিয়ে দেয়। বাইরে বসা এই মহিলার নাম মারিয়া, আর তার মেয়ের নাম অ্যানি। মারিয়া যখন জানতে পারে যে ওই লোক চলে গেছে, তখন সে একটু আপসেট হয়ে পড়ে, আর তাই এরপর সে অ্যানিকে আইসক্রিম খাওয়ায় এবং তারপর সিনেমা দেখতে নিয়ে যায়। তো ওই একই থিয়েটারে একই শোতে আলবার্টও সিনেমা দেখতে এসেছিল। কিছুক্ষণ সিনেমা দেখার পর অ্যানি সেখানে ঘুমিয়ে পড়ে। এ কারণে মারিয়া অ্যানিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এখানে মারিয়ার এক হাতে টেডি বিয়ার থাকে এবং এক হাতে অ্যানি থাকে। এ কারণে আলবার্ট মারিয়াকে সাহায্য করে, আরো বলে আপনি চাইলে আমি আপনাকে ট্যাক্সি ডেকে দিতে পারি। কিন্তু মারিয়া বলে আমার ঘর এই পাশেই, আমি হেঁটেই চলে যেতে পারবো। আলবার্ট ওকে সাহায্য করার জন্য তার সাথে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকে। তখন মারিয়া আলবার্টকে জিজ্ঞেস করে, আপনার পরিবারের সদস্য হয়তো আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু আলবার্ট বলে, আমি একা থাকি, আর 7 বছর পর আমি দেশে ফিরেছি, আর এই কারণে আজকে জাস্ট একটু ঘুরতে বের হয়েছিলাম। আলবার্ট মারিয়াকে তার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করে। উত্তরে মারিয়া বলে, আমার মেয়ের নাম অ্যানি, আর যদি আপনি হাজব্যান্ড সম্পর্কে জিজ্ঞেস করতে চান তাহলে বলবো ওর একটা গার্লফ্রেন্ড আছে, যার সাথে ও ক্রিসমাসের উৎসব পালন করতে গেছে। এ কারণে আমি ভাবলাম যে ঘরে একা একা মন খারাপ করে বসে না থেকে আমিও একটা ডেটে গিয়ে ঘুরে আসি। আর আমি যেহেতু অ্যানিকে নিয়ে গিয়েছি, এ কারণে যে ছেলে আমার সাথে ডেটে এসেছিল সে পালিয়ে গিয়েছিল। আলবার্ট এবং মারিয়া কথা বলতে বলতে মারিয়ার বাড়িতে পৌঁছে যায়। মারিয়া আলবার্টকে তার সব দেখায়, যেটা তার বাড়ির পাশেই ছিল। এখানে আলবার্ট জানতে পারে যে অ্যানি কথা বলতে পারে না। এরপর মারিয়া আলবার্টকে জিজ্ঞেস করে, তুমি কি ড্রিঙ্ক করবে? আর আলবার্টও ড্রিঙ্কের জন্য রাজি হয়ে যায়। মারিয়া যে বিল্ডিং এ থাকে ওই বিল্ডিংটা অনেক পুরাতন। এরপর আমরা দেখতে পাই আলবার্ট মারিয়ার ফ্ল্যাটে গিয়েছে। এরপর মারিয়া আলবার্টের জন্য ড্রিঙ্ক নিয়ে আসে, সাথে সাথে মারিয়া মিউজিক ছেড়ে দেয়। তারপর মারিয়া বলে, আপনি ড্রিঙ্ক করুন, মিউজিক এনজয় করুন, আমি অ্যানিকে শুইয়ে দিয়ে আসি। এদিকে আলবার্ট ড্রিঙ্ক করছে, আর ওদিকে মারিয়া চলে যায় অ্যানির রুমে। আর আলবার্ট মারিয়ার ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখছিল। সে বেশ কিছুক্ষণ ধরেই ফ্ল্যাটটা দেখছিল। এর মধ্যে সেখানে মারিয়া চলে আসে। মারিয়া বলে, ড্রেস চেঞ্জ করতে অনেক সময় লেগে গেল, এ কারণে একটু দেরি হয়ে গেছে। এরপর সে আলবার্টকে জিজ্ঞেস করে, তোমার ভবিষ্যৎ প্ল্যান কি? আলবার্ট বলে, আমার আপাতত কোনো প্ল্যান নেই। এরপর মারিয়া ডান্স শুরু করে, আর তার সাথে আলবার্টও ডান্স করে। ডান্স করতে করতে দুজনই বেশ ক্লান্ত হয়ে যায়, আর তাই দুজন আবার ড্রিঙ্ক করতে শুরু করে। এরপর মারিয়া আলবার্টকে জিজ্ঞেস করে, তোমার গার্লফ্রেন্ড আছে? আলবার্ট বলে, এখন আমার কোনো গার্লফ্রেন্ড নেই, তবে আমার বসের ওয়াইফ রোজিকে আমি ভালোবেসে ফেলেছিলাম। এরপর আমি একদিন জানতে পারি রোজিও আমাকে ভালোবাসে। এটা জেনে আমি কারেন্টের মতো শক খাই, আর এরপর আমরা দুজন গোয়া চলে যাই। আমরা দুজন একসাথে অনেক সুখে ছিলাম। কিন্তু যখন 2 মাস পর রোজির হাজবেন্ড রোজিকে ডিভোর্স দিতে চায়, তখন রোজি আমাকে বলে আমি আমার হাজবেন্ডকে ছেড়ে থাকতে পারবো না। এ কারণে রোজি আবার তার হাজবেন্ডের কাছে ফিরে চলে যায়। আমি রোজিকে বিয়ের প্রপোজ করতে চেয়েছিলাম, আর সেজন্য একটা রিং কিনেছিলাম। সেই রিংটা এখনো আমি সবসময় আমার সাথে রাখি। এটা দেখে মারিয়া ওকে বলে, তোমার উচিত এই রিংটা সমুদ্রে ফেলে দেয়া। কিন্তু আলবার্ট বলে, যখন আমার জীবনে ভালোবাসার কেউ চলে আসবে তখন আমি এই রিংটা ফেলে দেব। এর উত্তরে মারিয়া বলে, কেবলমাত্র তুমি যদি এই রিংটা ফেলে দাও তাহলেই তোমার জীবনে ভালোবাসার মানুষ আসবে। এরপর মারিয়া আলবার্টকে ওর নিজের কাহিনী শোনাতে শুরু করে। একটা ছেলের সাথে আমার রিলেশন ছিল, কিন্তু ওর সাথে আমার সম্পর্ক ভালো ছিল না। আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক টর্চার করত, আর তখন আমার বয়ফ্রেন্ডের ফ্রেন্ড আমাকে সাহায্য করেছিল। তখন আমি আমার বয়ফ্রেন্ডের ফ্রেন্ডকে ভালোবেসে ফেলি, আর এরপর আমরা দুজন বিয়ে করে ফেলি। কিন্তু সময় পার হওয়ার সাথে সাথে আমার স্বামী অনেক পাল্টে যায়, আর আমার ওপর সন্দেহ করতে শুরু করে। এমনকি ওর মনে এরকম সন্দেহ আছে যে অ্যানি ওর মেয়ে না। আর এরপর ও একদিন অ্যানির সাথে এমন বাজে ব্যবহার করে যে কারণে অ্যানি আর কথা বলাই বন্ধ করে দেয়। এই সমস্ত কথা শুনে আলবার্টেরও অ্যানির জন্য খারাপ লাগে। আর এরপর মারিয়া আলবার্টকে জিজ্ঞেস করে,
এখন তোমার কি প্ল্যান, কি করবে? আলবার্ট বলে তেমন কিছুই না, আমি জাস্ট একটু বাইরে ঘুরতে যাব। মারিয়া বলে তাহলে চলো, তোমার সাথে আমিও যাব। যেহেতু অ্যানি ঘুমিয়ে পড়েছিল এ কারণে মারিয়া বলে আমি 1 ঘন্টার মধ্যে ফিরে আসব। এরপর দুইজন বাইরে ঘুরতে যায় আর ঘুরতে ঘুরতে অনেক কথা বলে নিজেদের মধ্যে। এরপর হঠাৎ মারিয়ার মনে হয় চলো তোমার ঘর দেখে আসি। তারপর দুইজন একসাথে আলবার্টের বাসায় যায় আর ওখানে আলবার্ট মারিয়াকে নিজের সমস্ত জিনিস দেখায়। তখন মারিয়ার চোখ আলবার্টের ডায়েরির দিকে পড়ে এবং সে ডায়েরিটা নিয়ে পড়তে শুরু করে। ডায়েরিটা যতই পড়ে মারিয়ার হাসি ততই বৃদ্ধি পেতে থাকে। এর মাঝেই হঠাৎ দুইজন অন্তরঙ্গ হয়ে কিস করতে যায়, কিন্তু মারিয়া নিজেকে থামিয়ে ফেলে। এরপর আলবার্ট মারিয়াকে তার বাড়িতে পৌঁছে দিতে আসে। মারিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে আলবার্ট যখন ফিরে যাচ্ছিল মারিয়া তখন আলবার্টকে থামায় আর বলে ক্রিসমাসের আর মাত্র 4 মিনিট বাকি আছে। এই কারণে মারিয়া আলবার্টকে বাসায় ডাকে আর আলবার্টও মারিয়ার সাথে বাসায় যায়। দুইজন যখন লিফটে উপরে যাচ্ছিল তখন মারিয়া আলবার্টকে কিস করে ফেলে। এরপর দুইজন বাসায় ঢোকে। বাসায় ঢুকে মারিয়া দেখতে পায় তার হাজবেন্ড নিজেই নিজেকে গুলি করেছে। এটা দেখে মারিয়া অনেক ভয় পেয়ে যায় আর সে অ্যানির কাছে চলে যায়। গিয়ে দেখে অ্যানি সুস্থ আছে, ঘুমিয়ে আছে। এরপর মারিয়া কাঁদতে শুরু করে এবং বুঝতে পারছিল না এখন সে কি করবে। ও অ্যালবার্টকে বলে চলো আমরা ওকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু অ্যালবার্ট বলে তোমার হাজবেন্ড মারা গেছে। এই কথা শুনে মারিয়া অ্যালবার্টকে বলে তাহলে তুমি এখনই পুলিশকে কল করে জানাও। যার পর অ্যালবার্ট পুলিশকে কল করতেই যাচ্ছিল, কিন্তু সে কল না দিয়ে থেমে যায়। সে মারিয়াকে বলে আমি পুলিশকে কল করতে পারবো না। এরপর সে এখান থেকে চলে যেতে শুরু করে। অ্যালবার্টের মুখে এই কথা শুনে মারিয়া শক খায়। অ্যালবার্ট ওকে বলে রোজি আমাকে ছেড়ে যায়নি। আসলে যখন রোজি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলেছিল তখন আমি রেগে গিয়েছিলাম আর আমি খাবারের সাথে বিষ মিশিয়ে রোজিকে মেরে ফেলেছিলাম। আর এই কারণে আমার 7 বছরের জেল হয়েছিল। তার মানে অ্যালবার্ট 7 বছর দুবাইতে ছিল না, বরং গোয়াতে একটা জেলে বন্দি ছিল। এরপর অ্যালবার্ট বলে আমি কালকেই জেল থেকে বের হয়েছি আর এই শহরে এসেছি। এখানে যদি এখন পুলিশ চলে আসে তাহলে পুলিশের এমন মনে হবে যে তুমি আর আমি মিলে তোমার হাজবেন্ডকে মেরেছি। সবকিছু শুনে মারিয়া অ্যালবার্টকে বলে ঠিক আছে তুমি তাহলে যেতে পারো। আর অ্যালবার্ট ওখান থেকে যাওয়ার আগে বাসার সবকিছু পরিষ্কার করতে থাকে যেন কোথাও তার কোনো ফিঙ্গারপ্রিন্ট না থাকে। তখন অ্যালবার্টের মনে পড়ে সে ক্রিসমাস ট্রি এর উপর একটি শোপিস লাগিয়েছিল, কিন্তু অ্যালবার্ট যখন ওটা নামাতে যায় তখন আর সেই শোপিসটা সেখানে ছিল না। এটা দেখে অ্যালবার্ট অনেক অবাক হয়ে যায় যে ওই শোপিসটা কোথায় চলে গেল। এরপর মারিয়া ওকে এখান থেকে চলে যেতে বলে আর অ্যালবার্টও মারিয়ার বাসা থেকে চলে আসে। রাস্তায় নেমে অ্যালবার্ট এক জায়গায় চা খেতে থাকে। তখন ওখানে মারিয়া অ্যানিকে নিয়ে আসে, কিন্তু হঠাৎ মারিয়াকে পুলিশ থামিয়ে ফেলে আর পুলিশ জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ। উত্তরে মারিয়া বলে আমি চার্চ যাচ্ছি প্রে করার জন্য। এই কারণে পুলিশ মারিয়ার জন্য রাস্তার একটা ট্যাক্সি থামায় আর ওই ট্যাক্সিতে করে মারিয়া চার্চে চলে যায়। পুলিশের সাথে মারিয়ার কনভারসেশন শুনে অ্যালবার্টও মারিয়ার পেছন পেছন চার্চে চলে যায়। সেখানে গিয়ে অ্যালবার্ট দেখতে পায় মারিয়া অজ্ঞান হয়ে গেছে। ওই চার্চে রনি নামক একজন লোক ছিল, সে মারিয়াকে সাহায্য করে। তখন ওখানে অ্যালবার্টও আসে আর মারিয়া অ্যালবার্টকে বলে তুমি এখান থেকে চলে যাও, কিন্তু অ্যালবার্ট যায় না, সেখানেই থাকে। এবার রনি সিদ্ধান্ত নেয় সে মারিয়াকে বাসায় পৌঁছে দেবে। যেহেতু রনি আগে থেকেই ড্রিঙ্ক করা ছিল তাই গাড়ি চালায় অ্যালবার্ট। মারিয়া এমন ব্যবহার করছিল যেন সে অ্যালবার্টকে চেনে না। যখনই তারা মারিয়ার বাড়ির সামনে পৌঁছায় মারিয়া রনি আর অ্যালবার্টকে ড্রিঙ্কের জন্য জিজ্ঞেস করে আর রনি আর অ্যালবার্টও ড্রিঙ্ক করার জন্য রাজি হয়ে যায়। তো মারিয়া ওদেরকে নিজের ফ্ল্যাটে নিয়ে যায়। এবার অ্যালবার্ট যখন মারিয়ার ঘরে আসে দেখে ফ্ল্যাটে মারিয়ার হাজবেন্ডের লাশ নেই। অ্যালবার্ট পুনরায় সবকিছু দেখতে থাকে। এবার তার শোপিসটি ক্রিসমাস ট্রি এর উপর দেখতে পায় আর এটা দেখে অ্যালবার্ট অনেক শক খেয়ে যায়। সে ভাবে একটু আগেই তো এই শোপিসটি এখানে ছিল না, আর এখন কিভাবে ফিরে আসলো। এরপর মারিয়া অ্যানিকে ঘুম পাড়াতে চলে যায় আর ওদের দুজনকে বলে আচ্ছা চলো আমরা সবাই বাইরে গিয়ে পার্টি করি। আর রনিও এটার জন্য রাজি হয়ে যায়, কিন্তু অ্যালবার্ট বলে ও তার বাসায় ফিরে যেতে চায়। এরপর মারিয়া, রনি আর অ্যালবার্ট ওখান থেকে বেরিয়ে যায় আর রাস্তায় অ্যালবার্টকে অ্যালবার্টের বাসায় ড্রপ করে, কিন্তু অ্যালবার্ট নিজের বাসায় না গিয়ে আবারও মারিয়ার বাসায় ফিরে আসে। অ্যালবার্ট পেছনের দরজা দিয়ে ভেতরে যায়। এই কারণে উপরে উঠতেই সে অ্যানির রুমে পৌঁছে যায়। বাসার ভিতরে অ্যানি অনেক ভয় পাচ্ছিল। অ্যানিকে নর্মাল করার জন্য অ্যালবার্ট অ্যানিকে গল্প শোনায়। এভাবে 1 ঘন্টা পার হয়ে যায় আর মারিয়া রনিকে নিয়ে বাসায় ফিরে আসে। রনি আর মারিয়া ঘরের ভেতর ঢুকতেই দেখতে পায় মারিয়ার হাজবেন্ড নিজেকে গুলি করেছে। এটা দেখে মারিয়া কাঁদতে শুরু করে আর অ্যানির অবস্থা চেক করতে যায়। তখন অ্যানি ওকে বলে অ্যালবার্ট এখানেই আছে। অ্যালবার্টকে নিজের ফ্ল্যাটে দেখতে পেয়ে মারিয়া অ্যালবার্টের উপর রেগে যায় আর ওকে বলে তুমি এখান থেকে চলে যাও, কিন্তু বাইরে রনি থাকার কারণে অ্যালবার্টকে আবারও ঘরের ভিতর লুকিয়ে রাখে। মারিয়া রনিকে বলে আমার অনেক ভয় লাগছে, তুমি পুলিশকে কল করো। এরপর রনি পুলিশকে কল করে আর সবকিছু খুলে বলে। মারিয়া এই ভেবে অনেক ভয় পাচ্ছিল যে সে পুলিশকে কি বলবে, কিন্তু রনি ওকে বলে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা দুজন বাইরে ছিলাম আর তোমার স্বামী নিজে নিজেকে গুলি করেছে। এ কারণে তুমি নিশ্চিত থাকো তোমার কিছুই হবে না, তুমি একদম চিন্তা করো না।
এরপর মারিয়ার বাসায় পুলিশ আসে আর মারিয়ার হাজব্যান্ডের বডি চেক করতে থাকে। পুলিশ ওই রুমকে সিল করে দেয় আর মারিয়াকে বলে, যতক্ষণ পর্যন্ত পোস্টমর্টেম রিপোর্ট না আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ ওই রুমে যেতে পারবেন না। এছাড়া পুলিশ মারিয়াকে বলে, আপাতত আপনারা অন্য কোথাও গিয়ে থাকুন। কিন্তু মারিয়ার কাছে অন্য কোথাও গিয়ে থাকার অপশন ছিল না, এই কারণে সে তার নিজের বাসাতেই থাকে। এরপর এখানে কি হচ্ছিল, কি হয়েছিল সবকিছু রনি পুলিশ অফিসারকে বলতে শুরু করে। রনি বলে কিভাবে মারিয়া চার্চে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর এ কারণে সে তাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য এসেছিল। আর এরপর আমরা দুজন বাইরে 1 ঘন্টার জন্য ঘুরতে গিয়েছিলাম, আর বাসায় ফিরে দেখি মারিয়ার হাজবেন্ড নিজেকে গুলি করে মেরে ফেলেছে। আর এসব কিছু শোনার পর পুলিশ অফিসার রনির কথা বিশ্বাস করে এবং তাকে বলে, আপনি কালকে একবার পুলিশ স্টেশনে আসুন, কারণ কালকেই পোস্টমর্টেম রিপোর্ট আসবে। এরপর রনি আর পুলিশ অফিসার বাসা থেকে চলে যায়, আর আমরা মারিয়াকে দেখতে পাই বাসার মধ্যে ভাঙচুর শুরু করে। আর তখনই সেখানে অ্যালবার্ট আসে, আর অ্যালবার্টকে দেখে মারিয়া ওকে মারতে শুরু করে, কিন্তু অ্যালবার্ট মারিয়াকে থামিয়ে ফেলে। আর এরপর মারিয়া পাগলের মতো কাঁদতে শুরু করে। অ্যালবার্ট বুঝতে পারে মারিয়াই ওর হাজবেন্ডকে মেরেছে, আর এই দৃশ্যেই আমরা সব সত্য কথা জানতে পারি। আসলে মারিয়ার বাসায় 2টা রুম ছিল, যে 2টা রুম দেখতে একদম একই রকম ছিল। মারিয়া 2টা রুমকে ইচ্ছে করেই একরকম বানিয়েছিল, যেন সে তার হাজবেন্ডকে মারতে পারে আর সে ধরাও না পড়ে। এখানে আমরা জানতে পারি যে মারিয়ার হাজবেন্ড অ্যানির সাথে এমন কিছু করেছে যে কারণে মারিয়া ভেঙে পড়েছিল, আর সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সে ক্রিসমাসের রাতেই হাজবেন্ডকে মারবে। সে গত 1 মাস ধরে এসবেরই প্ল্যান করছিল। আর আসলে মারিয়া এ কারণে ডেটে গিয়েছিল যেন সে বাসায় কাউকে নিয়ে আসতে পারে আর পুলিশকে বলতে পারে যে মারিয়া ওর সাথে ছিল, মানে তার হাজবেন্ডের মৃত্যুতে তার কোনো হাত ছিল না। কিন্তু যার সাথে সে ডেটে গিয়েছিল সে অ্যানিকে দেখেই পালিয়ে গিয়েছিল। কিন্তু তখন সে অ্যালবার্টকে পায়, আর সে অ্যালবার্টকে নিয়ে ঘরে আসে। আর অ্যালবার্ট যখন রুমে ছিল তখন মারিয়া তার দ্বিতীয় রুমে যায়, যেখানে তার হাজবেন্ড বেহুশ পড়েছিল। আর মারিয়া অ্যালবার্টের রুমে অনেক জোরে গান ছেড়েছিল যেন অ্যালবার্ট গুলির আওয়াজ শুনতে না পায়। আর এরপর মারিয়া তার হাজবেন্ডের হাতে বন্দুকটি দিয়ে দেয়, আর ওই বন্দুক দিয়ে তার হাজবেন্ডকে গুলি করে দেয়, যেন সবার কাছে বিষয়টা এমন মনে হয় যে তার হাজবেন্ড নিজেকে শুট করে আত্মহত্যা করেছে। আর তারপর মারিয়া ড্রেস চেঞ্জ করে আবার অ্যালবার্টের কাছে চলে আসে, আর ওকে এমন ভাব দেখায় যে রেডি হতে গিয়ে ওর সময় নষ্ট হয়েছে। আর এরপর সে জেনে বুঝে অ্যালবার্টকে বাইরে নিয়ে যায় এবং 1 ঘন্টা পর আবার বাসায় ফিরে আসে। কিন্তু যখন সে পুনরায় বাসায় আসে তখন মারিয়া অ্যালবার্টকে দ্বিতীয় রুমে নিয়ে যায়। আসলে ওই 2 ঘরের মধ্যে এতটাই মিল ছিল যে কেউ সেটা আলাদা করতে পারবে না। মারিয়া গত 1 মাস ধরে এই জিনিসেরই প্ল্যান করছিল। এই কারণে অ্যালবার্টের শোপিস প্রথমবার ক্রিসমাস ট্রি এর উপর ছিল, কিন্তু দ্বিতীয় রুমে আসার কারণে শোপিসটি ক্রিসমাস ট্রি এর উপর দেখতে পায় না। কিন্তু মারিয়ার শক তখন লাগে যখন সে জানতে পারে যে অ্যালবার্ট গত 7 বছর জেলে ছিল, আর সে আজকেই জেল থেকে মুক্তি পেয়েছে। এ কারণে সে অ্যালবার্টকে বাসা থেকে চলে যেতে বলে, আর রনির সাথে পুনরায় একই কাজগুলো করে যেগুলো অ্যালবার্টের সাথে করেছে। যেন রনি পুলিশকে বলে, যখন মারিয়ার হাজবেন্ড সুইসাইড করেছে তখন মারিয়া আমার সাথেই ছিল। এবার অ্যালবার্ট যখন মারিয়ার কাহিনী শোনে তখন সে বুঝতে পারে মারিয়া যা কিছু করেছে সব ঠিক করেছে, কারণ তার হাজবেন্ড অ্যানির সাথে যা করেছে সেটা একদম ঠিক কাজ ছিল না। অ্যালবার্ট মারিয়াকে বলে, আমি অলরেডি একটা খুন করেছি, এ কারণে আমার অনেক অভিজ্ঞতা আছে। এ কারণে সে মারিয়াকে বলে, আমি তোমাকে সাহায্য করব। এরপর তারা দুজন মিলে একই রকম দেখতে যে 2টা রুম ছিল সেটা ধ্বংস করে দেয়। ওই রুমে অ্যালবার্ট রনির মানিব্যাগ খুঁজে পায়, যেটা রনি ইচ্ছে করে ওই রুমে ফেলে গিয়েছিল, কারণ ওই অজুহাতে যেন সে আবার মারিয়ার সাথে দেখা করতে আসতে পারে। এরপর অ্যালবার্ট রনির মানিব্যাগটি নিজের কাছে রেখে দেয়। যাই হোক, এরপর ওরা 2 জন মিলে ওই রুমটি ডিস্ট্রয় করতে থাকে, আর যে সকল জিনিসপত্র ছিল সেগুলো আগুনে জ্বালিয়ে দেয়। আর এরপর অ্যালবার্ট ওখান থেকে চলে যায়। পরের দিন পুলিশ অফিসার রনিকে জিজ্ঞাসাবাদ করে, তখন সে পুলিশকে আবার সবকিছু খুলে বলে, কিভাবে চার্চে মারিয়ার সাথে ওর দেখা হয়েছিল, অ্যালবার্ট আর মারিয়ার সাথে কিভাবে বাসায় গিয়েছিল সেগুলোও খুলে বলে। আর তাই পুলিশ অফিসার অ্যালবার্টকেও ডাকে। তো অ্যালবার্ট পুলিশ অফিসারকে সবকিছু সত্য বলে দেয়। বলে সে চার্চ গিয়েছিল, যেখানে সে মারিয়াকে অজ্ঞান দেখতে পায়, আর তার সাহায্য করার জন্য আমি ড্রাইভ করে তাদের বাসায় পৌঁছে দেই। অ্যালবার্ট পুলিশ অফিসারকে এও বলে, আমি 7 বছর জেলে ছিলাম আর গতকালকেই ফিরে এসেছি। আর এসব শোনার পর মারিয়াকে পুলিশ অফিসার সন্দেহ করতে শুরু করে, কারণ অ্যালবার্ট তো গতকালই জেল থেকে মুক্তি পেয়েছে। তো গতকালই সে দ্বিতীয় ক্রাইম কেন করবে? যে মানুষ মাত্রই জেল থেকে মুক্তি পেয়েছে সে পুনরায় জেলে যাওয়ার জন্য আবার ক্রাইম করবে না। এ কারণে পুলিশ অফিসারের সন্দেহ রনির উপরও ছিল। কিন্তু রনির ওয়াইফ বলে রনি কারোর সাথে অ্যাফেয়ার করতে পারে, কিন্তু ও কখনই কাউকে খুন করবে না। এরপর পুলিশ স্টেশনে মারিয়াও আসে, আর পোস্টমর্টেমের রিপোর্টও আসে। ওই রিপোর্ট অনুযায়ী এই কেস অনেকটা সুইসাইডের মতোই লাগছিল। আর এই সবকিছু দেখে শুনে বুঝে পুলিশ অফিসারেরও এটাই মনে হয় যে এরা সবাই সত্য কথাই বলছে। এই কারণে সে সবাইকে বলে তাদের স্টেটমেন্ট দিতে, আর বলে যতদিন পর্যন্ত কেস ক্লোজ না হবে
কেউ শহর ছেড়ে বাইরে যেতে পারবে না। আর তখন সেখানে অ্যানিও আসে, আর পুলিশ অফিসার তাকে তার শোপিস ফিরিয়ে দিতে দিতে জিজ্ঞেস করে, তোমাকে এই শোপিস কে দিয়েছে? তখন অ্যানি পুলিশ অফিসারকে বলে স্যান্টা দিয়েছে। আর অ্যানি অ্যালবার্টের দিকে পয়েন্ট করে। অ্যানির কথা বলা দেখে মারিয়া অনেক খুশি হয়, কারণ যখন থেকে অ্যানির সাথে ওই বাজে ঘটনা ঘটেছিল তখন থেকে অ্যানি কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু এতদিন পর আজ সে প্রথমবারের মতো কথা বলেছে। তখন রনি বলে, যখন আমি প্রথমবার তোমার ঘরে গিয়েছিলাম তখন ইচ্ছে করে আমি আমার মানিব্যাগ সেখানে ফেলে এসেছিলাম, কিন্তু যখন দ্বিতীয়বার গিয়েছি, যখন তোমার হাজবেন্ড নিজেকে শুট করেছিল, তখন আমার ওয়ালেট সেখানে ছিল না। রনি বলে সে আর মারিয়া যখন ঘর থেকে বাইরে গিয়েছিল, হতে পারে মারিয়ার ঘরে কোনো চোর এসেছিল, সেই চোর হয়তো আমার ওয়ালেট চুরি করে নিয়ে গেছে। আর এটা হতে পারে সেই চোরই মারিয়ার হাজবেন্ডকে গুলি করেছে। আর এসব কিছু শোনার পর ইন্সপেক্টর বলে, তাহলে এই কেস নিয়ে আমরা আরো ইনভেস্টিগেট করব। আর এসব কিছু শুনে অ্যালবার্ট বুঝে যায় আবার এই কেসের ইনভেস্টিগেশন হবে। আর যদি ইনভেস্টিগেশন হয় তাহলে মারিয়া ধরা পড়ে যাবে। এ কারণে অ্যালবার্ট রনিকে ওর ওয়ালেট দিয়ে দেয়। আর এটা দেখে পুলিশ বুঝতে পারে অ্যালবার্টই মারিয়ার ঘরে চোর সেজে গিয়েছিল। হতে পারে অ্যালবার্টই রনির মানিব্যাগ চুরি করেছিল, আর অ্যালবার্টই হয়তো মারিয়ার হাজবেন্ডকে গুলি করেছে। অ্যালবার্ট রোজির জন্য যে রিং কিনেছিল সেটা তখন মারিয়াকে পরিয়ে দেয়, যেন পুলিশ এটা মনে করে যে শুধু মানিব্যাগই নয়, অ্যালবার্ট মারিয়ার রিংও চুরি করেছিল। মানে অ্যালবার্ট পুরো পরিবেশটাকে এমনভাবে সাজায় যে সেই মারিয়ার হাজবেন্ডকে মেরেছে। আর সে পুলিশ অফিসারের কাছে নিজেকে স্যারেন্ডার করে দেয়, কারণ অ্যালবার্ট চাচ্ছিল কমপক্ষে মারিয়া আর অ্যালবার্ট তো সুখে থাকুক। আর এর মাধ্যমে এই সিনেমা শেষ হয়ে যায়। এটাই ছিল ম্যারি ক্রিসমাস মুভির গল্প। আপনাদের যদি এই সিনেমার গল্প আর আমার এক্সপ্লেন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।